কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসী তৎপরতায় ডুবতে বসেছে বান্দরবানের পর্যটন শিল্প। ঈদের লম্বা ছুটিতেও পর্যটক নেই মনোরম প্রাকৃতিক দৃশ্যের এই জেলায়। লোক শান্তিতে দিতে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো এখন বন্ধ হওয়ার পথে। তবে বিপরীত চিত্র প্রতিবেশী রাঙামাটিতে। ঈদের অবসরে সেখানে পর্যটকের ঢল। প্রতিনিধিদের তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। ঈদ সহ বিভিন্ন ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য কক্সবাজারের পরেই পর্যটকদের পছন্দের জায়গা পার্বত্য জেলা বান্দরবান। গত 2 বছরে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসী তৎপরতায় জেলাটির পর্যটন শিল্পে নেমে এসেছে স্থবিরতা। ঈদ মৌসুমে জেলাটিতে আগে লক্ষাধিক পর্যটক আসলেও এবার বলতে গেলে পর্যটক শূন্য। প্রতি বছর যে ব্যবসাটা হয় ওইটা আমরা এই বছর ওরকম সারা পাচ্ছি না। বাসায় যে বাজার করে নিয়ে যাবো এরকম টাকা পর্যন্ত আমাদের পকেটে নাই। বান্দরবনের 7 উপজেলার মধ্যে রুমা, রোয়াংছড়ি ও থানচিতে পর্যটকদের যাতায়াত সবচেয়ে বেশি। সশস্ত্র সংগঠন KNF এর কারণে এই 3 উপজেলায় পর্যটক না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক ছোটখাটো হোটেল, রেস্টুরেন্ট। বন্ধ হওয়ার পথে বড় হোটেল, রেস্টুরেন্টও। অনেক প্রতিষ্ঠান কর্মচারী ছাঁটাই শুরু করেছে। প্রশাসনের উদ্যোগ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে সন্ত্রাসপ্রবণ এলাকা ছাড়া আরও 70টি পর্যটন কেন্দ্র খোলা ও নিরাপদ রয়েছে বলে দাবি প্রশাসনের। আতঙ্কিত হওয়ার কিছু নয়। পর্যটকদের আমি অনুরোধ করব বান্দরবানে আসুন, পর্যটনের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো ভিজিট করুন। যেখানে অভিযানগুলো চলছে সেই পথগুলো একটু এড়িয়ে চলবেন, তাহলেই হবে। অন্যদিকে ভিন্ন চিত্র আরেক পার্বত্য জেলা রাঙামাটিতে। হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ঈদের 3 দিনে 10,000 পর্যটকের সমাগম হয়েছে। ব্যবসা হয়েছে কোটি টাকার। খুব ভালো লাগছে এখানে এসে, অপূর্ব একটি ঝর্ণা। পর্যটন নগরী সাজেকে প্রায় 5,000 পর্যটকের সমাগম হয়। বুকিং রয়েছে 70% হোটেল, মোটেল। আশা করা যাচ্ছে যে ঈদের মৌসুমটা ভালো যাবে। আমাদের পক্ষ থেকে যে নিরাপত্তা পরিকল্পনা সাজানো সেটা কিন্তু আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।